ডিজিটাল সাংবাদিকতায় কর্মীদের আরও দক্ষ করে গড়ে তুলতে দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল বিভাগের আয়োজনে সোশ্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালের কণ্ঠের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় অংশ নেন অনলাইন ও ডিজিটাল বিভাগের অর্ধশত সংবাদকর্মী। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সময় টেলিভিশনের ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলীও উপস্থিত ছিলেন। কর্মশালায় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বিভিন্ন টুলস এবং কৌশল নিয়ে আলোচনা করেন সালাউদ্দিন সেলিম। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহারে গণমাধ্যমের সচেতনতার বিষয়টি তুলে ধরেন তিনি। পরে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ডিজিটাল বিভাগের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করে জানিয়ে কর্মশালায় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার কলেবর বাড়ছে, একই সঙ্গে বাড়ছে ঝুঁকি ও প্রতিযোগিতা। এটা তো একটা এন্ডলেস প্রসেস, আসলে নিত্য নতুন এগুলি ডেভেলপমেন্ট হচ্ছে এবং রিস্কও বাড়ছে, তারপরে ঝুঁকিও বাড়ছে, তারপরে আপনার প্রতিযোগিতাটাও বাড়ছে। ফলে সেখানে আমাদের দায়িত্বশীলতার ব্যাপারটা মনে রাখতে হবে এবং নৈতিক ব্যাপারটার কথা মনে রাখতে হবে। এই যেগুলি বললেন যে আপত্তি ওঠে ডিজিটালি, এগুলি এখানে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিন্ট মিডিয়ায় আমি অডিয়েন্সের ফিডব্যাকটা আমি জানতে পারি না, কিন্তু এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এটা রিয়াকশানটা হচ্ছে, গ্লোবালি হচ্ছে। হ্যাঁ, এটার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলার জন্য কিন্তু আমাদেরকে আরও ইকুইপড হতে হবে, নিজেদেরকে আরও ধারালো করতে হবে, শার্পেন করতে হবে, সচেতনতাটা বাড়াতে হবে। বর্তমানে টিকে থাকতে হলে গণমাধ্যম কর্মীদের ডিজিটাল স্কিল অর্জনের কোনো বিকল্প নেই উল্লেখ করে নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন জয় জয়কার আমরা 10-12 বছর আগেও ভাবিনি। এখন ফেসবুক, ইউটিউবের ওপর অনেক মিডিয়া নির্ভর করছে। কর্মশালায় অর্জিত বিষয়গুলো কর্মক্ষেত্রে প্রয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে গুরুত্বটা, এটা তো আমরা 12-15 বছর আগে এভাবে আমরা উপলব্ধিও করি নাই। এখন যে অবস্থা মনে হইতেছে, এই ফেসবুক, ইউটিউবের উপর একটা মিডিয়া নির্ভর করতেছে। এই যে আমি দর্শক বা পাঠক আমি বলতেছি, এই যে মাধ্যমটা, এটা একটা শক্তিশালী মাধ্যম। এই শক্তিশালী মাধ্যমের কারণেই কে আগে আছে কে পিছায় আছে এগুলো আমরা এখন নির্ভর দেখতেছি, আমরা যাচাই করতেছি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।